মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ এপ্রিলের মধ্যে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আলোচনাও চলছে। সচিবালয়ে বিমান ক্রয় সংক্রান্ত এক সভা শেষে তিনি বলেন, জুন থেকে চালু হবে বিমানের টোকিও ফ্লাইট। হাসান মাহমুদের রিপোর্ট। বিমানের জন্য ইউরোপীয় জায়ান্ট এয়ারবাস নাকি মার্কিন বোয়িং, এ নিয়ে টানাপোড়েন চলে গত ২ বছর। আওয়ামী লীগ সরকারের সময় ১০টি এয়ারবাস কেনার নীতিগত সিদ্ধান্ত বদলে অন্তর্বর্তী সরকারের সময় বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বিমান, যাতে ব্যয় হবে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এই সংক্রান্ত এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, চলতি মাসেই হচ্ছে চুক্তি। আমরা বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয়েছে, চুক্তিটা সম্পন্ন হবে ৩০ এপ্রিলের মধ্যে। আমরা ইনফ্যাক্ট বোয়িং ১৪টা কিনবো, আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান, এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। হজ ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুরু হবে বিমানের ঢাকা টোকিও ফ্লাইটও। টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল, ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে দিয়েছিল। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠান করার চেষ্টা চলছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।